আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল উঠে নাস্তা রেডি করে নিয়েছি। আজকে সহজভাবে একটু করব নাস্তা। ডিম দিয়ে ব্রেড দিয়ে আর কি স্যান্ডউইচের মতো করে নিব। রুটি পরোটা এগুলো আর কিছুই করছি না। আর ভাইয়া সকাল সকালে কাজে চলে গিয়েছেন, তো আমি আর হচ্ছে যে আমার হাজব্যান্ড আমরা দুজনই আছি। আমরা দুজন এখন হচ্ছে যে নাস্তাটা করে নিব। সিরাত এখনও উঠেনি, ও ঘুমে। ও অনেক সময় দেখা গিয়েছে যে 10:30 বাজলে ওর ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে যায়। আর এমনিতে অনেক সময় দেখা যায় যে 10টা 10:30 বাজে উঠে, তো আবার ঘুমিয়ে পড়ে। উঠতে উঠতে আবার 12টা এরকম হয়ে যায়। তো উঠে ওর বাবা মেয়ে দুজন কিছুক্ষণ খেলাধুলা করে, কিছুক্ষণ গড়াগড়ি করে, তারপর উঠে আর কি নাস্তা টাস্তা খায় একসাথে। তো এখন আমি ব্রেডটা করছি, যে হচ্ছে যে ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিলাম। তারপর ব্রেডটাকে আমি ফ্রাইং প্যানের উপরে দিয়ে একটু এপাট ওপাট করে আর কি ভাজা, একটু আর কি মচমচা হবে না বেশি, একটু গরম করে নিব। তারপর হচ্ছে যে চিজটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় আর কি ততক্ষণ পর্যন্ত। আর হচ্ছে যে একটু আমি সস দিয়ে খাই, মেয়োনেজ আর হচ্ছে যে কেচাপ দিয়ে। আর সিরাতের বাবা উনি হচ্ছে যে এমনিতেই চিজ দিয়ে শুধু ডিম দিয়ে খেয়ে নেয়। তো আমি যে এখন হচ্ছে যে খেয়ে নিচ্ছি। আর আজকে একটু বাইরে বের হব, বাসায় কিছু বাজার লাগবে, শাকসবজি লাগবে। তো খেয়ে দিয়ে রান্নাবান্না করে কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে যে বের হব। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর কালকে এর আগের দিন অনেক মানে একটু একটু করে শুধু বৃষ্টিই হচ্ছিল। এখন ওয়েদারটা এরকম হয়ে গিয়েছে, যেহেতু আস্তে আস্তে উইন্টার চলে আসছে। তো দেখা যায় যে 2-3 দিন হয়তো রোদ থাকে, আবার 2-3 দিন গরম। রোদ থাকলেও এখন দেখা যায় যে বাতাস থাকে, ঠান্ডা বাতাস আর কি, ঠান্ডা থাকে। সোয়েটার পরতে হয়, একটা পাতলা হালকা সোয়েটার পরতে হয়। তো এরকম ওয়েদার থাকে। আবার দেখা গিয়েছে যে অনেক রোদ থাকলেও আবার গরমও থাকে, মানে এরকম উল্টাপাল্টা ওয়েদার এখন হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর হচ্ছে যে এই তো বের হব। ওয়েদার ভালো বলছি কারণ আবার হচ্ছে যে এখন একটু একটু আর কি ওয়েদার ভালো হচ্ছে। আজকের কথা বলছি, যে দেখতেই পেলেন যে আকাশটা একটু মেঘলা মেঘলাও হয়ে আছে, কারণ আগের দিনই বৃষ্টি হয়েছিল। আবার হচ্ছে যে রাস্তাঘাটও ভিজা। ওয়েদারটা, হ্যাঁ আকাশ একটু মেঘলা মেঘলা, কিন্তু ওয়েদারটা ভালো, ওয়েদারটা সুন্দর, রোদ উঠেছে যেহেতু। এই তো আজকে এখন হচ্ছে যে আমরা তো নাস্তা করে নিয়েছি, সিরাতকে খাইয়ে দিচ্ছিলাম। ওর জন্য হচ্ছে যে খিচুড়ি করার ছিল আগের দিন, ওইটাই আর কি এখন খাইয়ে দিচ্ছি। ও ফিডার খাবে না, কিন্তু ফিডারটা মানে ও ফিডারের ঢাকনা যেটা মুখটা নিপলটা ওইটা এভাবে দিলে ও এরকম করে খায়, বা হচ্ছে যে পানি দিলে ও মানে ফিডারটা নেয়, খেতে চায়। আর হচ্ছে যে যদি দুধ দিয়ে ফিডারে করে তাহলে ওইটা আর খেতে চায় না। আমি আসলে প্রথম ওকে ফিডার ঠিকই দিতাম ও হওয়ার পরে, কিন্তু এরপর আমার মাঝখান থেকে একটু জ্বর হয়েছিল, একটু অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দেখা গিয়েছে যে আমি ফিডারের মানে আস্তে আস্তে 3-4 দিন এরকম ওকে ফিডার দিইনি। তো এই 3-4 দিনই ও ফিডারে যে ছেড়েছে, আমি ওকে আর ওইভাবে মানে ফিডার দিব বা আবার হচ্ছে যে কন্টিনিউ করব, আমি আর ওরকমটা করিনি, যার কারণে ফিডারটা একদমই ছেড়ে দিয়েছে, ফিডার খেতেই চায় না। তো বাইরে গেলে দেখা যায় যে আমার একটু সমস্যা হয়ে যায়, ওকে মানে ফিডারটা আর কি নেওয়াতে পারি না, এটাই হচ্ছে যে একটু প্রবলেম হয়ে যায়। আমিও ওইরকমভাবে এত বেশি বুঝতে পারিনি যে ফিডারটা ছেড়ে দিলে এত বেশি প্রবলেম হয়ে যাবে। এখানে আসলে আমরা তো সামারে অনেক বেশি বের হই, ঘোরাঘুরি হয়। বিকাল টাইমে তো প্রতিদিনই দেখা যায় যে বের হই বাচ্চাদেরকে নিয়ে, হাঁটতে বের হই, পার্কে যাই, যার কারণে হচ্ছে যে ফিডারটা অনেক বেশি প্রয়োজন। গল্প করলাম, কথা বললাম, ওকে ফিডারটা বানিয়ে দিলে খেতে পারতো, এরকমটা হতো আর কি, কোনো সমস্যা হতো না। তো আমার এখন দেখা যায় যে আমি যদি বিকাল টাইমে হাঁটতে বের হই, ওকে হয়তো বেশি কান্নাকাটি করলে বাসা চলে আসতে হয়, আর নয়তো দেখা যায় যে বাসা থেকে একদম পেট ভরে খাইয়ে দাইয়ে নিলে তখন একটু শান্ত থাকে। এই তো একটু একটু তো সমস্যা হয়। আর আমাদের দেশে তো যেরকমটা হয়, ফিডার না খাওয়াতে পারলেও সমস্যা নেই, কারণ আমরা অনেকেই আছে যে বাসা থেকে এত বেশি বের হই না, বাসার ভিতরেই বেশিরভাগ থাকা হয়, যার কারণে আর এত বেশি সমস্যা হয় না। যাই হোক, আমি হচ্ছে যে এখন
রান্না শেষ করে নিয়েছি। রান্না বলতে কি আমার আগের ফ্রিজে আর কি আগের রান্না অনেক আছে, আর আমি এখন শুধু চিকেনটা রান্না করে নিয়েছি। আর হচ্ছে যে রান্নার পরে গোছগাছ, কিচেন ক্লিন করা এগুলো তো একটু থাকেই। তো এখন হচ্ছে যে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। কস্কো আজকে 8টা সাড়ে 8টা পর্যন্ত যেহেতু খোলা আছে, তো একটু লেট করে বের হলো, ওটার সমস্যা নেই। তো এই তো সব কিছু ক্লিন করেই বের হচ্ছি। বাড়ি থেকে আসার পর যেন কোনো কিছু আর করতে না হয়। বাড়ি থেকে আসার পরে এমনি তো কিছু করতে ইচ্ছা করে না, আর হচ্ছে যে কোনো কিছু উল্টাপাল্টা থাকলে মানে গোছাতে হবে, ধুতে হবে, মুছতে হবে, এরকম কোনো কাজ থাকলে বাড়ি থেকে এসেও না করতে ইচ্ছে করে না। এটা হয়তো সবার সাথে এরকমটা হয়। বের হওয়ার আগে যদি কিছু গুছিয়ে রাখা যায় তাহলে মনে হয় যে ওটা ভালো, আসার পরও নিজের কাছেও শান্তি লাগে। এই তো মোছামাছি করা শেষ, রান্না শেষ, ক্লিন করাও শেষ। আর আমার চুলার পিছনে যে কাগজটা দেখতে পাচ্ছেন আর কি, স্টিকারটা ওয়ালে লাগানো, এটা অনেক দিন মানে আসার পরেই তো এটা লাগিয়েছিলাম। তো রান্নাবান্না করলে যেহেতু সাদা ওয়াল নষ্ট হয়ে যাবে, যার কারণে এগুলো লাগাতে হয় আর কি। আর চুলার সাথে যেটা ওইটা ছিঁড়ে গিয়েছিল, তা আমি লাগাতে গিয়ে হচ্ছে যে উল্টাপাল্টা করে ফেলেছি। একটু এগুলো অনেক মানে আঠালো থাকে আর কি স্টিকারটা। তো যখন আমি টান দিয়ে একদম জোরে টান দিয়ে উঠাতে গিয়েছি, এটা রঙগুলো আর কি উঠে এসেছিলো। তো আমি পরে যখন একটা উঠিয়ে আরেকটা নতুন করে লাগাতে গিয়েছি, আমি আসলে এগুলোতে এত অভ্যস্ত না, ওইভাবে আর কি সমান করে লাগাতেও পারি না। লাগাতে গিয়েছিলাম আর হচ্ছে যে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, মানে দেখতেই পাচ্ছেন একটু লাগিয়েছি একটু লাগাইনি, ছিঁড়ে গিয়েছে এরকম। তো এটা হচ্ছে যে চেঞ্জ করার ইচ্ছে আছে, আরেকটা এনে এটা সরিয়ে আরেকটা এনে লাগিয়ে দিব। আরও অনেক এগুলোর মধ্যে তো অনেক ডিজাইন আছে, অনেক রকমের আছে, অনেক সুন্দর সুন্দর আছে। আমরা ওরকমভাবে আর কি লাগাতে চাচ্ছি না, যেহেতু বাড়ি কেনার ইচ্ছা আছে, বাড়ি কিনবো আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, যার কারণে আর কি ওইভাবে কোনো কিছু লাগাচ্ছি না। জাস্ট এমনিতে হচ্ছে যে সুন্দর দেখে কোনো একটা স্টিকার আবার যদি পাই চোখের সামনে পড়ে, তখন হচ্ছে যে এনে লাগিয়ে দিব এটা উঠিয়ে। তো এখন হচ্ছে যে এই তো আমরা বের হয়ে পড়লাম। প্রথমে গিয়েছিলাম যে সামি ফ্রুটসে, ওইখান থেকে কিছু শাকসবজি কিনে এখন হচ্ছে যে কসকোতে চলে আসলাম। কসকোতে আস্তে আস্তে সিরা তো ঘুমিয়ে গিয়েছে, যাই হোক ভালোই হয়েছে যে ঘুমিয়ে গেছে। তো এখন হচ্ছে যে টুকটাক যে জিনিসগুলো নেওয়ার ওগুলো নিয়ে যেতে পারবো। এখানে যে প্রেটিসটা নিয়ে নিচ্ছি এটা অনেক সুইট আর অনেক বেশি মজা। ভাত খাওয়ার পরে আমার দেখা যায় যে মাঝে মধ্যে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তখন আর কি এরকম জিনিসগুলো আমার কাছে ভালোই লাগে। এখানে বাকলাভা আরও অনেক কিছুই ছিল। এটা যেহেতু বিজনেস সেন্টারে আমরা এসেছি, আমার হাজব্যান্ডের উনি ওনার রেস্টুরেন্টের জন্য কিছু জিনিস নেবেন এখান থেকে। তো উনি ওনার মতো করে দেখা যায় যে উনি ওনার মতো করে দেখছেন স্টলটা নিয়ে, আর আমি সিরাতে স্টলা নিয়ে ঘুরে ঘুরে দেখছি আর কি।
এই বিজনেস সেন্টারটাতে সব কিছুই অনেক বেশি বেশি থাকে, যেহেতু বিজনেস বলে কথা, বিজনেসের জন্য সবাই এখান থেকেই নেয়। তো সিরাতে বাবাও আসে, ওনারা এখান থেকে আর কি ওনাদের রেস্টুরেন্টে যা যা লাগে সব কিছু এখান থেকে নিয়ে যান। আমার কাছে তো ভালো লাগবে না, কারণ আমার কোনো দরকার নেই। আর এখান থেকে সব কিছুই অনেক বেশি বেশি থাকে, অনেক বড় বড় থাকে, অনেক বড় বড় প্যাকেট, ঠিক আছে। তো দেখা যায় যে এগুলো ভালো লাগে না, যেটাই দেখি না কেন পেঁয়াজ আলু মানে টুকটাক কিছু লাগলো এখান থেকে নিতে পারি না, কারণ অনেক বেশি বেশি থাকে, অনেক বড় বড় থাকে। আমরা 2-3 জন মানুষের জন্য এই বিজনেস সেন্টার একদমই ঠিক না। যাদের ফ্যামিলি অনেক বড়, বাচ্চা কাছে অনেক আছে, মানুষজন আছে বেশি, তাদের জন্য এটা ঠিক আছে, নিলে হয়। আমাদের জন্য এটা অতিরিক্ত বেশি হয়ে যায়। তো এই তো আমি আমার যেগুলো যেগুলো লাগে আর কি, প্রথমে তো পেট্রিসটা নিলাম দেখলেন, তারপর এখান থেকে 2 বক্স আইসক্রিমও নিয়ে নিয়েছি, কারণ আইসক্রিমটাও খাওয়া হয়। দেখা যায় দুপুরে আমি যখন রান্না করি, রান্নার ফাঁকা ফাঁকা আমি একটু আইসক্রিম খাই। আর এখন যেহেতু গরমেই খাওয়া হয়, উইন্টারে আমি আইসক্রিম খাওয়া হয় না, আমি খাই না আর কি, খাওয়া হয় না। আর হচ্ছে যে আমি কসকোর একটা হালাল কাবাব আছে, যেটা কিনা অনেক বেশি মজা, আমরা সবাই এটা খাই, পছন্দ করি আর কি। এটা খুঁজছিলাম আমি, কেন জানি না আমি আমার চোখের সামনে ওই কাবাবের প্যাকেটটা পড়ছে না, আমি পাচ্ছিলাম না। তো এখন মানে ওখান থেকে দেখতে দেখতে পরে আমি হচ্ছে যে এই সাইডে চলে আসলাম, চিপস, তারপর হচ্ছে যে বাদাম, পপকর্ন, এগুলোর সাইডে দেখি, এগুলো ঘুরে ঘুরে শুধু দেখছি, কারণ এখান থেকে কিছুই নেওয়া যাবে না, এখানে যেহেতু সব কিছুই বেশি বেশি এখান থেকে নিতে পারবো না। তো এটা আমার হাজব্যান্ড উনি একবার যেটা করেছিলেন আমার প্রেগনেন্সির সময় আর কি, এরকম আমার চিপস চিপস চকলেট তখন মনে হয় যে শুধু খেতেই থাকে, আমার এত বেশি মানে ইচ্ছে করতো খাওয়ার জন্য। তো উনি একবার কসকো থেকে এরকম চিপসের পুরো একটা বক্স উনি নিয়ে গিয়েছিলেন, পুরো একটা বক্স। আমি তো দেখে মানে পুরো অবাক যে এত বড় বক্স দিয়ে আমি কী করবো। ঠিক আছে আমার খেতে ইচ্ছে করে, প্রতিদিন তার ইচ্ছে করে না, হঠাৎ হঠাৎ ইচ্ছে করে। আমি তো দেখে আমি বলবো এগুলো কে খাবে, ঘরে তো কোনো বাচ্চা কাচ্চাও নেই, কিছু নেই, আমরা 2 জন আর শুধু আমি, ওনারা তো কাজে থাকে বাইরে থাকে, ওনারা কি আর এগুলো খাবে নাকি। তো কী করবো, পরে দেখা যায় যে মামিরা বাসায় আসলে ওনাদের ছেলেমেয়েরা মানে আমার ননদ ছোটো ছোটো আর কি, ওরা থাকলে ওদেরকে দিতাম, ওরা খেত। তো ওরা কয়দিনই বা আসে, ওরা হয়তো আসলে খায়, নাহলে তো ওরাও দেখা যায় যে এরকম খাওয়া হয় না, বাসায় আসলে না তখন খাওয়া হয়। তো এরকম এটা করে, এরপর থেকে বলেছি যে আর যেন এরকম না আনে, কারণ হঠাৎ হঠাৎ ইচ্ছে করলে দেখা যায় যে নিচে আমাদের আইজিয়া আছে, তারপরে ডলারাম আছে, এখান থেকে কিনে নিয়ে এসে খাওয়া যায়। তো কী বলবো আর, শেষমেশ আমি হচ্ছে যে ঘুরতে ঘুরতে কাবাবটাও পেয়ে গিয়েছি, আর হচ্ছে যে কথা বলতে বলতে আমরা বাজার করে বাসায়ও চলে এসেছি। তো এই তো যে এগুলো টুকটাক আজকে একটু বাজার সাজার করলাম। এই সসেসটাও নিয়ে এসেছিলাম, এই সসেসটা শুধু আমিই খাই, সেটাতে বাবাও খাবে না, ভাইয়াও এটা খেতে চায় না। তো আমি এটা ব্রেড দিয়ে, তারপর কেচাপ, টমেটো কেচাপ আর হচ্ছে যে মায়োনিজ মিক্স করে ব্রেডটাকে একটু টোস্টার মতো করে নিই, আর হচ্ছে যে সসেসটা দিয়ে তারপর আমি খেয়ে নিই। আমার কাছে অনেক বেশি মজা লাগে, এমনি খেতেও আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু ওনারা খেতে চায় না। তো আমি এটা আমার জন্যই নিয়ে আসছি। আর সিরাতের জন্য স্কোয়াশটা নিয়ে আসছিলাম, ওর এখন তো এগুলো খাওয়াই, সুইট পটেটো, তারপর মিষ্টি কুমড়া, এই স্কোয়াশ, এগুলো। তো এখন হচ্ছে যে বাসায় এসে ওর জন্য এটা সিদ্ধ করে রাখছি, ওকে খাওয়াবো। এদিক দিয়ে আমি বাজারেগুলো আর কি সামনে রাখছিলাম, সব কিছু জায়গায় জায়গায় রাখছিলাম। সিরাতকে এখানে একটু আপেল কেটে দিয়েছি, বসে বসে খাচ্ছে। সবসময় খায় না, ওর মূলের উপরে যখন দেখা যায় ওর এখন কি করে, আমরা যদি কোনো কিছু খেতে যাই ও মুখটাকে মানে নাড়াচাড়া করবে খাওয়ার জন্য, মনে হয় যে সব খেয়ে ফেলবে, সব খাবে, এই তো ওর মূলের উপরে। তো এখন দেখলাম যে আপেলটা কেটে দেওয়ার পরে ও নিজের হাতে নিয়ে খাচ্ছে, তো এটা দেখে ভালোই লাগছিল। তো আমি ওকে আপেল কেটে দিয়েছি, বসে বসে এটাই খাক। আমি এখানে হচ্ছে যে আমরা এসে ভাত খেয়ে নিয়েছি, এটা হচ্ছে যে সন্ধ্যার দিকে একটু নারিকেল করিয়েছিলাম। তো নারিকেল হচ্ছে যে কোরানোর কারণ হচ্ছে আমি আজকে সেমাইটা রান্না করব। সেমাই কি পিঠা, এটা আমার আম্মু হচ্ছে যে আমার দেবররা যে দেশ থেকে আসলেন, বাংলাদেশ থেকে আসলেন, ওনাদের কাছে দিয়েছিলেন এই পিঠাটা বানিয়ে। এটাকে আমরা ছাই পিঠা বলি, আমাদের নোয়াখালীতে এটাকে ছাই পিঠা বলে। আর
এমনিতে তো এটাকে মনে হয় হাতে কাটা পিঠা বলে। যাই হোক, এখন এটা বানিয়ে নিয়েছি, আর এটার সাথে নারকেল দিলে অনেক বেশি মজা লাগে। আমি এটার সাথে দুধ দিয়েছিলাম, একটু পানি মিক্স করেছি, একটু গুঁড়া দুধ দিয়েছি, একটু কর্নফ্লেক্স মিল্ক দিয়েছি, তারপর তেজপাতা আর হচ্ছে যে এলাচ আর হচ্ছে যে নারকেল। তো এখন এগুলো ভালো করে হচ্ছে যে বলক উঠে গেলে আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে একটু নরম হয়ে যায় আর রান্না করতে গেলেও কম সময় লাগে। আর না ভিজিয়ে এভাবে যদি দিয়ে দেওয়া হয়, কারণ আম্মু এগুলোকে অনেক ভালো করে শুকিয়ে দিয়েছিল, যার কারণে এগুলো একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আগে থেকে। তো যখন দুধের মধ্যে দিব তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আজকে আমাদের বাসায় আমার বড় মামি আর হচ্ছে যে মেজো মামি শাশুড়ি আসবেন। ওনারা ফোন করেছিলেন। আসলে আজকে আমাদের এখানে হচ্ছে যে ফায়ারওয়ার্কস হবে। জুলাই মাসে ফায়ারওয়ার্কসটা হয়, পুরো মাসে হয়, সপ্তাহে 2 দিন করে হয় আর কি। আর এটা ছিল হচ্ছে যে লাস্ট দিনের ফায়ারওয়ার্কস। তো এটা দেখার জন্য ওনারা আসবেন। ওনারাও চলে এসেছিলেন। আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে সবাই একসাথে বের হয়েছি। আর আজকে এত মানুষ ছিল গাড়ির মধ্যেও দেখা যাচ্ছে যে সবাই গাড়ি থামিয়ে বসে বসে ফায়ারওয়ার্কস দেখছিল। এই তো যাই হোক, ভালোই লেগেছিল, সবাই মিলে একসাথে আসলাম, দেখলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।